ঝাঁকে ঝাঁকে উড়ছে পাখি। কিছু পাখি দল বেঁধে উঠছে, আবার মাথা নুয়ে গোসল করছে। চারিদিকে কিচিরমিচির শব্দ, এ যেন চোখ জুড়ানো অপরূপ দৃশ্য। প্রতি বছরের মতো এবছরও ঝাঁকে ঝাঁকে আসা এসব অতিথি পাখির কলকাকলিতে মুখরিত ফেনীর সরস্বতী ইউনিয়নের মাধ্যম জাহানপুর গ্রামের জামপাড়া দিঘি। হাজার মাইল পাড়ি দিয়ে বরফ শীতল দেশ থেকে ঝাঁকে ঝাঁকে আসা এসব পাখির কলকাকলিতে পুরো গ্রাম এখন মুখরিত। অতিথি পাখিদের মধ্যে পানকৌড়ির সংখ্যা কম হলেও ছোট সরালি ও বালিহাঁসের সংখ্যা অনেকটাই বেশি। দিঘির একপাশে গ্রামের বাসিন্দারা গোসল সহ দৈনন্দিন সব কাজ করলেও অন্য প্রান্তে পাখিরা নিজেদের রাজ্য গড়ে তুলেছেন। প্রতিদিন শত শত মানুষ আসছেন, তবে এতে অতিথি পাখিদের নেই কোনো হেলদোল। পাখি প্রেমীরা বলছেন, এ দিঘিতে প্রায় 10 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিঘিটিতে অবস্থান করে এই পাখি। ছোটবেলা থেকেই এই দিঘিতে পাখিদের এমন আগমন দেখছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে অতিথি পাখিদের দেখতে আসা দর্শনার্থীরাও খুশি এমন কিচিরমিচির শব্দ শুনে। এগুলো তো যখন থেকে শীত আরম্ভ হয় তখন থেকে ওরা আসা শুরু করে। যত শীতের গতি বাড়ে তত এদের প্রভাব বাড়ে। আর যখন শীত চলে যায় এরা আস্তে 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 এরা আবার যাইতে আরম্ভ করে। তো অতিথি পাখি দেখে খুবই ভালো লাগছে। দেখলাম যে পাখিগুলো গোসল করছে, তারপর উড়াউড়ি করছে আর ডানা ঝাপটাচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়াতে এই দিঘিতে আগত পাখিদের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা। আমরা তো চট্টগ্রাম গিয়েছিলাম একটু কাজে, এবং সেখানে কিছু কাজ সেরে যাওয়ার পথে এই দিঘিটির আগেই জানা ছিল, সন্ধান ছিল যে এখানে প্রচুর পাখি আসে, অতিথি পাখি। তো আগে থেকে এই সময় আসা হয়নি, সুযোগ হয়নি, এবার এসেছি, এসে খুবই ভালো লেগেছে। অন্যদিকে নিজের এলাকায় পাখিদের এমন আগমনে খুশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। পাখিদের আতিথেয়তা দিতে দিঘিতে ব্যবস্থা করেছেন খাবার। দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করেছেন পাখি দেখার নির্দিষ্ট স্থান। এই দিঘিতে সুদূর দূর থেকে অতিথি পাখি আসে। তো এই এলাকার সকল ইয়াং জেনারেশন, সকল মুরব্বী এই পাখিগুলোকে সযত্নে রাখার জন্য নানা রকম ব্যবস্থা নিয়েছে। প্রথমত যাতে আগন্তুক কোনো অপরিচিত লোক ওদেরকে ডিস্টার্ব না করে, সেজন্যে আমরা সচেতনতামূলক অনেকগুলো ফেস্টুন, বিলবোর্ড, ইভেন ইয়াং সমাজের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি, যার কারণে বাইরের কেউ আসলে তারা যাতে অনাকাঙ্ক্ষিত কোনো বাধার সম্মুখীন না হয় সে ব্যবস্থাটাও নিয়েছি। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরীর ছোট সরলি পরিযায়ী পাখির এই বিচরণ ক্ষেত্রটি ডিসেম্বরের শেষ দিক থেকেই শুরু হয়। শীত প্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখির অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়ে এ দিঘিতে।